আর্যর সাথে কথা হলো বা দিয়ার কোনো খবর পেলি? ভাইয়া তুমি না কেন ওদের কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? বুঝলি, আমার মনে হচ্ছে না দিয়া স্টেডিয়ামে পৌঁছতে পারবে। ওকে, চল চল, লেটস মুভ। স্যার স্যার স্যার, তুমি যাই বলো মিস্টার ম্যাঙ্ক শর্মা, আমি জানি দিয়া ঠিক সময় কোর্টে এসে পৌঁছবে আর ম্যাচটাও জিতবে। নিখিল, মায়াঙ্ক থেকে কি বলছিল রে? মা তোমরা এসে গেছো? না ওই আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, তার উত্তর দিচ্ছিল। আর যদি আর খবর কিছু পেলি? হ্যাঁ না মানে খেলার আগে তো দেখা করতে দেবে না মা, ওরা সব ড্রেসিং রুমে আছে তো, আমার তো ঢোকার পারমিশন নেই। তাই তুই তো রিপোর্টার, তোরও পারমিশন নেই? না মা, আমাদেরও পারমিশন নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা চলো ভেতর গিয়ে বসবে, চলো আমি একবার খোঁজ করে দেখি যদি বড় ভাইয়া দিয়ার সঙ্গে দেখা করা যায়। এসো এসো এসো, আমি কেসটা কি হলো বলতো? খেলার টাইম তো প্রায় হয়ে গেছে, চিড়িয়ার বাড়ির লোকজনও চলে এসছে, কিন্তু চিড়িয়া এখনো কেন পৌঁছলো না? বস, ওরা ভয় পেয়ে গর্তে সেদিয়ে গেছে, ওরা আর আসবে না। বস, তাহলে তো এবার আমাদের পৌষ মাস। চুপ কর। আর্য ব্যানার্জিকে তুই চিনিস না? কিরকম মাঝি সেজে আমাদের তামাক খাইয়ে অজ্ঞান করে দিয়ে মাঝ নদী থেকে মালটাকে নিয়ে পালালো। ওরা ঠিক আসবে, আমি বলছি ওরা ঠিক আসবে। বস, এরা আবার কারা? এরা এরা তো ডাক্তার আর নার্স। ওই প্লেয়ারদের কিছু চোটফোট লেগে গেলে এরা ট্রিটমেন্ট করবে। একটু আগেই তো একটা ডাক্তার আর নার্স ঢুকলো, তাহলে এরা কারা? আরে স্টেট চ্যাম্পিয়নশিপ বলে কথা, মায়াঙ্ক স্যার কোন রকম ঝুঁকি নেবে না, সব একেবারে জোড়ায় জোড়ায় রাখছে। এটা ফেল করলে ওটা, ওটা ফেল করলে সেটা। শোন, আমাদেরও কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এবারের প্ল্যানটা কিন্তু কোনো মতে ফেল করা যাবে না। দেখছেন মা, সব প্লেয়াররা তাদের কোচদের সঙ্গে কথা বলছে, অথচ দিয়া আর আর্যকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। নিখিল বললে ওরা নাকি ড্রেসিং রুমে আছে। তা সবাই এখানে, ওরা ড্রেসিং রুমে কি করছে? তুমি অত চিন্তা করছো কেন? আসলে ওরা অত কোনো জরুরি পরামর্শ করছে, বুঝলি না? বড় ভাই বড় নাথবাবুকে সাহস জোগাচ্ছে, অযথা যেন মাথা গরম না করে সেই পরামর্শ দিচ্ছে। বসো বসো বসো। মম, ঠাম্মি কি বলছে সেটা শুনতে পারলে তুমি? দাদা ভাই নাকি এখনো ড্রেসিং রুমে বসে বসে দিয়ার মাথা কিভাবে ঠান্ডা রাখবে দিয়া সেটার অ্যাডভাইস দিয়ে চলেছে। দিয়া নিখোঁজ হওয়ার পর দাদা ভাইয়ের মাথার কি অবস্থা সেটা যদি ওরা একবার জানতে পারতো। ভালো হয়েছে তুমি মনে করিয়ে দিয়েছো। আর একটু পরেই তো সবাই জানতে পারবে যে টিয়া और हमारे बीच नहीं है। মায়াঙ্ক, মায়াঙ্ক, 7টা তো বাজতে গেল, চ্যাম্পিয়নশিপ কখন শুরু হবে? দেখো, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম
যে সেন্ট্রাল মিনিস্ট্রির লোকজনদের রিসিভ করার জন্য আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আই এম গেটিং লেট। আর তাছাড়া তোমাদের আর একজন পার্টিসিপেন্ট দিয়া ব্যানার্জি, তাকেও তো দেখতে পাচ্ছি না। স্যার শি ইজ অলওয়েজ লেট, শি ইজ অলওয়েজ লেট স্যার। স্যার আমরা ওর জন্য ওয়েট করবো না, আমরা আমাদের শিডিউল টাইমেই শুরু করবো। বাট আমার চিফ গেস্টকে একটু আসতে দিন প্লিজ। ওকে। ওকে, থ্যাংক ইউ। I'm here. And here she is, sir. Alright. Welcome, Trina. Welcome to my academy. তুমি তো একাডেমিতে এসে পুরো চাঁদ লাগিয়ে দিয়েছো। আমি ইউ। আমি তো দেখছি চাঁদের হাট তোমার গ্যালারিতে বসেছে। বাবা, ব্যানার্জি বাড়ির সবাই প্রেজেন্ট, ইনক্লুডিং তার চাকর বিপিন। আসলে কি জানো ট্রিনা, হসপিটালে কোনো রোগীর কন্ডিশন যদি খুব খুব খারাপ থাকে, डॉक्टर फैमिली সবাইকে চলে আসতে বলে। और यहाँ पे भी बात कुछ ऐसा ही है। चलो अच्छा चलो चलो डायस में चलो, आओ प्लीज कम आओ। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। ত্রিনা আর্যর কাছ থেকে দুবার দাগা খেয়ে এবার মায়াঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। শত্রুর শত্রু আমার বন্ধু। কি ব্যাপার বলো তো নিহার? ত্রিনার সঙ্গে তো তোমার খুবই বন্ধুত্ব ছিল। তুমি জানতে না যে ত্রিনা এখানে চিফ গেস্ট হিসেবে আসবে? আমি কি করে জানবো বাবা? তাছাড়া তো এই সমস্ত কথা বাদ দাও তো তোমরা। দেখছো দিয়া আর আর্য এখনো কোর্টে এসে পৌঁছয়নি, সে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই? সত্যি তো বজরংবলী আন্টি তো কোনো কাজে লেট করে না। তাহলে কি আজকে বজরংবলী আন্টি খেলবে না? ওরকম বলতে নেই শোনা, বজরংবলী আন্টি ঠিক চলে আসবে। মা, আমি বরং নিখিলের সাথে গিয়ে একটু কথা বলে আসি, দেখি যে ওর সাথে আর্য দ্বারা এর মধ্যে কথা হয়েছে কিনা। না না, তুমি বসো, আমি দেখছি। নিখিল, দিয়া ব্যানার্জি কোথায়? দিয়া ব্যানার্জি কিন্তু চলে আসবে, খানিকক্ষণের মধ্যে চলে আসবে। 7টা তো এখনো বাজেনি, রাস্তা আটকে গেছে হয়তো। কি অদ্ভুত কথা বলছো নিখিল। আমি তো শুনেছি দিয়া ব্যানার্জি তোমার রিলেটিভ, হ্যাঁ দাদার ওয়াইফ। তো সে কখন আসবে না আসবে তুমি জানো না? না না, আমি তো বলছি আমি জানি, খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। রাস্তা আটকে গেছে। ব্যাপারটা কি বলতো? দাঁড়া দাঁড়া, আমি একটু আসছি। হ্যাঁ চ এখানে। না, কি হচ্ছে ব্যাপারটা কি হয়েছে? মা গ্যালারিতে বসে ছটপট করছে, এদিকে দিয়া আর বর্দা ভাইয়ের কোনো দেখা নেই। নিখিল, তুই দুদিন ধরে ওদের সম্পর্কে আমাদের যা বলেছিস আমরা চোখ কান বুঝে সেটাই বিশ্বাস করেছি। তুই তো বললি তো তুই যে বর্দা ভাই আমাদের এখানে খেলা দেখতে আসতে বলেছে। হ্যাঁ, তাহলে আর তাদের তো এখন কোনো পাত্তা নেই। আমরা কলের পুতুলের মতো চলে এলাম, ওদের দেখা নেই। কি ব্যাপারটা? আমি বুঝতে পারছি তোদের চিন্তা হচ্ছে, কিন্তু আমার হাতে তো কিছু নেই, তুই একটু বোঝ। আর ওটা চলে আসবে, ওটা খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। এই ম্যাচটা তো দিয়ার শুধু একটা ম্যাচ নয়, এটা দিয়ার একটা লড়াই, দিয়ার মরণ বাঁচন লড়াই। ও আসবে, ও কোথায় আর যাবে? শোন না, তুই গিয়ে একটু মা ঠামিকে সামলা, একটু চিন্তা করতে বারণ কর। আমি খোঁজ নিচ্ছি, আমি খোঁজ পেলেই তোকে জানাবো। আমি তোকে বলছি তো, তুই যা একটু সামলা, প্লিজ প্লিজ যা। দিয়ারা আসবে তো? এত দেরি এখন তো যদি না আসে তাহলে বুঝতে হবে ওদের মারাত্মক একটা ক্ষতি। বুঝলি, আমার মনে হচ্ছে না দিয়া স্টেডিয়ামে পৌঁছতে পারবে। তোরা কোথায় বর্দা ভাই? তাড়াতাড়ি আয় দিয়া, তাড়াতাড়ি এসো।
ভাইয়া হ্যাঁ এক মিনিট। হ্যাঁ বল। ভাইয়া আজকে তো দিয়া আসবে না, তুমি মিদনাপুরের সোমা মাইদিকে ওয়াক ওভার দিয়ে দেবে। आफ्टर ऑल शी इज अ गुड फ्रेंड ऑफ माइन। शालू शालू क्या कर रही है तू? हाँ अरे थोड़ा संयम रख, इतना जल्दबाजी करने से थोड़ा टीम पूरा पलट सकता है। पहले स्टेट चैंपियनशिप की इनॉग्रेशन होने दे, उसके बाद जो भी करना मैं देखता हूँ। ভাইয়া আমি আর ওয়েট করতে পারছি না, প্লিজ যা করার তাড়াতাড়ি করো। ओके बच्ची तू जाके बैठ, मैं देखता हूँ। जा 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 जा, जा। লেডিস এন্ড জেন্টলম্যান, বেঙ্গল ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপের 2016 এর ফার্স্ট ম্যাচ আজকে, আর তার ইনোগ্রেশন করবার জন্য আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টার এবং আজকের স্পেশাল গেস্ট ত্রিনা। আমি ওনাদের দুজনকেই বলবো প্লিজ আপনারা এখানে এসে এই প্রদীপটি জ্বালিয়ে আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করুন। প্লিজ আসুন। মা, খেলা তো শুরু হতে চললো, আর যদি আর এখনো তো কোনো দেখা নেই। হ্যাঁ রে রক্তিম, নিখিলকে বললো, ওদের কোনো খবর দিতে পারলো? আচ্ছা ওকে বল না একটু ড্রেসিং রুমে গিয়ে দেখে আসতে, আর ও যদি না পারে তাহলে আমি যাচ্ছি। আরে তুমি এত উতলা হলো না বৌমা। হ্যাঁ বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। শোনো, তুমি কিচ্ছু ভাববে না, ওটা ঠিক সময় মতো এসে যাবে। স্যার আপনি কাইন্ডলি যদি কিছু বলেন। নিশ্চয়ই। ব্যাডমিন্টন আমার খুব প্রিয় খেলা। সময় পেলেই আমি টিভির সামনে ব্যাডমিন্টন দেখতে বসে যাই, কিন্তু আজকে বিশেষ প্রয়োজনে আমাকে একটু চলে যেতে হচ্ছে। আমি এই চ্যাম্পিয়নশিপের সাফল্য কামনা করি। নমস্কার। থ্যাংক ইউ। প্লিজ। অপোজিশনকে এবার ওয়াক ওভার দিয়ে দাও, কতক্ষণ ওয়েট করবো? সে আর বলতে। ওয়েট আ মিনিট, মাইক প্লিজ। আমরা আমাদের কথা মতো আজ সন্ধে 7টার সময় স্টেট চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ম্যাচ শুরু করব, আর এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। তাই আমি আমাদের দুজন কন্টেস্টেন্ট বর্ধমান থেকে দিয়া ব্যানার্জি এবং মিদনাপুর থেকে সোমা মাইতিকে কোর্টে আসবার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ। সোমা মাইতি কোর্টে পৌঁছে গেছে, কিন্তু বর্ধমানের দিয়া ব্যানার্জি এখনো কোর্টে পৌঁছতে পারেনি। তাই দিয়া ব্যানার্জিকে রিকোয়েস্ট করব আপনি তাড়াতাড়ি কোর্টে চলে আসুন, প্লিজ। দিয়ার হঠাৎ হলোটা কি? খেলবো খেলবো করে এতদিন বাড়ি মাথায় করলো, তারপর আবার খেলার জন্য প্র্যাকটিস করতে বাড়ি ছেড়ে চলে গেল। আর আজকে আসল খেলার দিনেই ব্যাপারটা। ত্রিনা মায়াঙ্ক দুজনে মিলে দিয়াকে কোনোভাবে সাইড করে দেয়নি তো? দিয়া ব্যানার্জি আপনি তাড়াতাড়ি কোর্টে চলে আসুন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। মা, এরপরেও আপনি ধৈর্য ধরে এখানে বসে থাকবেন? ধৈর্য ধরো বলুন না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। 7টা বাজতে দাও না, তারপর
দেখা যাবে, যেখানে খোঁজার হয় খুঁজবে। হ্যাঁ, এখন চুপ কর, চুপ কর, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো। দিয়া ব্যানার্জি, দিয়া ব্যানার্জি, আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই। আমি রিকোয়েস্ট করছি আপনি কোর্টে চলে আসুন। দিয়া ব্যানার্জি। বস, আমি বলেছিলাম না ওরা ভয় পেয়ে গর্তে সিধে গেছে, ওরা আর আসবে না। ঠিকই বলেছিলিস তুই, ফালতু টেনশন নিচ্ছিলাম। চল আজ রাতে গিয়ে মাংস ভাত খাবো। লেডিস এন্ড জেন্টলম্যান, 7টা বাজতে আর কয়েক সেকেন্ড বাকি, কিন্তু বর্ধমানের দিয়া ব্যানার্জি এখনো পর্যন্ত কোর্টে এসে পৌঁছতে পারেনি। তাই খেলার রুলস অনুযায়ী আমরা মেদিনীপুরের সোমা মাইতিকে ওয়াকওভার। এসে গেছি স্যার। আমি জানতাম দিয়া তুমি আসবে, আমি জানতাম বর্দা ভাই তোরা আসবে, আমি জানতাম। আমার কথা মিলল তো? এবার প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে মেয়েটা জিততে পারে। মালটা ঢুকলো কোথা থেকে? সারাক্ষণ তো আমরা গেটের সামনে চোখ আটকে দাঁড়িয়েছিলাম, কোথা থেকে ঢুকলো বুঝতে পারছি না তো। বস, ওর মাথায় নার্সের টুপিটা দেখেছো? ওরা নির্ঘাত ডাক্তার নার্স সেজে ঢুকেছে। আমি তখন তোমায় বলেছিলাম দুবার ডাক্তার নার্স ঢুকছে কেন, তখন তুমি আমার কথা পাত্তা দিওনি। এখন বুঝো? চুপ, একদম চুপ কর, এখন এসব কথা বলার সময় নয়। এখানটাকে কালটি মারতে হবে, মায়াং স্যার দেখলে না আমাদের কেটে কুকুরকে খাইয়ে দেবে একদম। চল পালা। ये क्या हो रहा है? ये मैं कोई बुरा सपना तो नहीं देखा हूँ? ओह गॉड, ये सब कैसे हो गया? कैसे कैसे दिया शैलेश के हाथ से छूट कैसे गई? বজরংবলী আন্টি, তুমি তাড়াতাড়ি কোর্টে চলে এসো, দেখো তোমার অপোনেন্ট তো পৌঁছে গেছে। মায়াঙ্ক স্যার, আমি এসে গেছি, আমি খেলার জন্য একদম প্রস্তুত। কি হলো মিস্টার মায়াঙ্ক শর্মা? 7টা তো বাজে, তাড়াতাড়ি খেলাটা শুরু করার অর্ডার দিন। আমি কি করব? আমি কি করব না করব সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে? এই ব্যান্ড প্লেয়ারকে এখানে ঢুকতে কে দিয়েছে? বের করে দাও একে এখান থেকে, বের করে দাও। উনি ওনার অধিকার এখানে ঢুকেছে, উনি আমার কোচ। তোমার কোচ কি চায় দিয়া? আজ থেকে 10 বছর আগে ওকে একাডেমি থেকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল তারই রিপিট। তুমিও কি সেটাই চাও? আমি চাই 10 বছর আগে যে আর্য ব্যানার্জিকে মিথ্যে অপবাদ দিয়ে এই একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল, 10 বছর পরে সেই আর্য ব্যানার্জি আবার কলঙ্ক মুক্ত হয়ে একাডেমিতে ফিরে আসুক। আর আমি এটা খুব ভালো করে জানি যে আমার এই ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে।
দিয়া, তুমি এখন এসব নিয়ে মাথা ঘামিও না। তুমি শুধু তোমার গেমে কনসেন্ট্রেট করো, খেলায় কনসেন্ট্রেট করো, ওকে? আমি না হয় গ্যালারিতে গিয়ে বসছি। কি মিস্টার মায়াঙ্ক শর্মা, আমার গ্যালারিতে বসা নিয়ে তো আপনার কোনো আপত্তি নেই নিশ্চয়ই? দিয়ার খেলাটা মন দিয়ে দেখিস মায়াঙ্ক। নতুন স্ট্রোক, নতুন টেকনিক, নতুন এনার্জি নিয়ে খেলবে, যেটা গত 2-3 দিনে শিখেছে। ডোন্ট মিস ইট। একটা কথা মনে রাখিস মায়াঙ্ক, হয় এভার নয় নেভার। তুই তো দিয়াকে তার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারলি না। নে, এবার যখন তুই জিততে পারলি না, তখন দিয়ার জিতটা এখানে বসে উপভোগ কর।